নমস্কার, আপনাদেরকে স্বাগত বিন্যাসা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাপলা ও শাপলা ফুলের বড়া। এই শাপলা তো সবাই খেতে খুব ভালোবাসে, আর আমি আজকে কেমন করে শাপলা তৈরি করি তার জন্য আপনাকে পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই শাপলা এবং শাপলা ফুলের বড়া বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে, তার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা এই শাপলাগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু টুকরো করে কেটে নেব। প্রথমে আমি শাপলার মধ্যে যে আঁশগুলো থাকে এগুলোকে একটু ছাড়িয়ে নেব। এটা আঙুলের সাহায্যে এরকম ছাড়ানো যায়। আপনার চাইলে এটা দাও দিয়ে করতে পারেন, কিন্তু এটা খুবই সহজ, হাত দিয়েই করা যায়। এটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নেব। একটুখানি ছুলবেন আর মাঝখান দিয়ে কেটে নেবেন ভালো করে। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা এটা ছুরিও লাগে না, এটা এরকম ছোলা হয়ে গেলে এরকম হাত দিয়ে চাপ দিলেই এটা ভেঙে যাবে সুন্দর করে। ভেঙে আপনাদের যতটুকু লম্বা করে রাখতে চান সেভাবে রেখে এইভাবে কেটে নিতে পারেন। খুবই সোজা কাজটা। কেটে নিয়ে আমরা ফিরে আসছি। আমি শাপলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জলে। এবার আমি এটার মধ্যে অল্প করে লবণ মাখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি অল্প করে লবণ। এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য, কারণ শাপলায় না প্রচুর জল থাকে। এই লবণ মাখিয়ে রাখলে জলটা চলে যাবে। এটা আমি নুন মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এই যে নুন মাখিয়ে রাখলাম, এতে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, নিচে 1 চামচ সর্ষে, দিয়ে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। ভেঙে দিয়ে দিচ্ছি একটুখানি। আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে। এটার থেকে আমি নিয়ে দিচ্ছি 3 চামচ। একসঙ্গে সব পেস্ট করে নেব। মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে লবণটা। অল্প করে দিলাম, কারণ এই শাপলায় লবণ দেওয়া হচ্ছে, লবণটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আমি মশলাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে শাপলার ফুল দেখেছেন, এগুলো দিয়ে আমি বড়া করবো। প্রথমে আমি এই সবুজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবুজ পাতাগুলো সব ফেলে দেবো ছাড়িয়ে। সবগুলো আগে সবুজ পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে সব ফেলে দেবেন। ফেলে দিয়েছি। এবার আমি এগুলোকে হাফ করে নেব। সুন্দর করে ফেলে দিয়েছি। এবার এটাকে আমি এখান থেকে মাঝখান দিয়ে হাফ করে নেব। এরকম কাটলেই হাফ হয়ে যাবে। হাফ হয়ে গেছে। এবার এই হলুদগুলোকে এগুলোকে আমরা ফেলে দেবো। ফেলে দিয়ে আমি এটা দিয়ে বড়া করব। এটারও ঠিক তাই করব। এই হলুদগুলোকে ফেলে দেবো। ফেলে দিয়েছি। এগুলো সবগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর আমি একটু বড়া করে তৈরি করে দেখাবো। সবগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এগুলোকে ব্যাটারে ব্যাটারগুলো ভাজা করে নেব। ব্যাটার তৈরি করে তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, 3 চামচ বেসন নিলাম। 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প করে চিনি, গুঁড়ো চিনি। এটা আমার ঘরে থাকে গুঁড়ো চিনি, সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনি এমনি চিনি দিয়ে দেবেন। দিচ্ছি অল্প করে কালো জিরে, অল্প করে হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা এটা আপনারা দিতে চাইলে দেবেন, নয়তো আপনারা স্কিপ করতে পারেন। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা এই শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর ঝাল কম করলে আপনারা কাশ্মীর লঙ্কাও দিতে পারেন। আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে গুলাবো, নয়তো ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। অল্প জল দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিলাম, না মোটা না পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। তারপর আমি এটাকে দিয়ে বড়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ধরে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো সরষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি কালো জিরে। এটাকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শাপলাগুলোকে। শাপলাগুলো দিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট ভাজা করে নেব। হাই ফ্লেমে 3-4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা। এটা ঝাল নয়, কালারের জন্য। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখি এবার। ছোটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষে নারকেল পোস্ত যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি নুন আর দিলাম না, কারণ এটার মধ্যে নুন দেওয়া আছে। দেখে চেক করে আমি এবার নুনটা পরে লাগলে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি খুব অল্প করে চিনি। গুঁড়ো, আমার কাছে গুঁড়ো চিনি থাকে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর 2 মিনিট রান্না করে নিলে এই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। শাপলা রান্না করতে একদমই কম সময় লাগে। শাপলা রান্নাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। শাপলা রান্না করতে একদম বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যেই শাপলা রান্না হয়ে যায়। আমার প্রায় হয়েই এসছে। রান্না একদম রেডি হয়েছে। আমি অল্প একটু কাঁচা সর্ষে তেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে শাপলা ফুলের বড়াটা ভেজে দেখাবো। বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। ভালো করে তেলটাকে গরম করে নেবো। তেল গরম হলে তারপর আমি বড়াগুলোকে ভাজা করবো। আমি এবার ফুলগুলোকে দিয়ে যে বেসনের যে গোলাটা তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, ডুবিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়া ছেড়ে দিচ্ছি। আমি একদম লো ফ্লেমে এগুলো আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। সবগুলোকে এরকম উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। আমি বাকি বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আমরা আবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন আছে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।